আসসালামু আলাইকুম। লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পুরনো ঢাকার সরিষার তেলের রান্না তেহারি। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে খুবই মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো বাসায় ঘরোয়া মশলা দিয়ে আমি এই তেহারিটা রান্না করেছি। এই তেহারিটা সরিষার তেলে রান্না, এজন্য অসম্ভব মজাদার হয়ে থাকে। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। এখানে তেহারি রান্না করার জন্য নিয়েছি আমি গরুর মাংস 1 কেজি। আর গরুর মাংসটাকে আমি হাড় ছাড়া নিয়েছি। আর তেহারি রান্না করার জন্য হাড় ছাড়া মাংসটা নিলে ভালো হয়। তো মাংসটা আমি হাড় ছাড়া নিয়েছি আর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, টুকরা করে কেটে নিয়েছি। আর নিয়েছি চিনি গুঁড়া, সুগন্ধি পোলাও চাল। চালটাকে আমি ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আর তেহারির মশলা একটা আমি বাসায় বানিয়ে নিব। তো এখানে নিয়েছি আমি এলাচ, দারচিনি, জয়ত্রী, জয়ফল নিয়েছি একটার অর্ধেক, গোলমরিচ, লবঙ্গ। তো এই সব মশলাগুলো আমি পাটায় গুঁড়ো করে নিব, অথবা ব্লেন্ডারেও গুঁড়ো করে নেওয়া যায়। তেহারিটা রান্না করার জন্য এখানে আমি পাতিলে দিয়ে দিব সরিষার তেল। আমি এখানে 1 কাপ সরিষার তেল নিয়েছি। আর এই তেহারিটা এই 1 কাপ তেলেই সরিষার তেলে রান্না করব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তো অন্য ঢাকার তেহারি রান্না করবো, এই জন্য আমি সরিষার তেল দিয়ে রান্না করব। 1 কাপ তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো 2-3টা তেজপাতা, 3-4 টুকরো দারচিনি, 2-3টে এলাচ। গরম মশলাটা তেলে দিয়ে দিয়েছি আর 30 সেকেন্ডের মতো ভেজে নেব, সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। এটা একটু ভেজে নিয়েছি, বেরেস্তার কালার করব না। এখন দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, দিব 2 চামচ আদা বাটা, কাঁচা মশলাটা ভালো করে একটু ভেজে নিব। কাঁচা মশলাটা ভালো করে ভেজে নিয়েছি তেলে। এখন দিয়ে দিব মাংসগুলো। আর মাংসটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি চালনিতে করে। লবণ দিব আমি 2 চামচ, লবণ 2 চামচ দিয়েছি। দিব কয়েকটা কাঁচামরিচ। সব কিছু দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব, নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। মশলার সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিব তেহারির মশলাটা, যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব টক দই। এখানে আমি 1/2 কাপ টক দই নিয়েছি। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব নাড়াচাড়া দিয়ে। এখন ঢেকে দিব। আর ঢেকে দেওয়ার পরে মাংসটা থেকে অনেকটা পানি বের হবে, আর সেই পানিটা দিয়েই মাংসটা কষিয়ে নিব। ঢাকনাটা তুলে নাড়াচাড়া দিয়ে নিব। আর মাংসটা থেকে কতটা পানি বের হয়েছে এই পানিটা দিয়েই মাংসটা কষিয়ে নিব। নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিব মাংসটা কষানোর জন্য। তুলে আবার নাড়াচাড়া দিয়ে নিব। আর মাঝে মধ্যে এইভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছি, নিচ দিয়ে লেগে না যায়, যেহেতু আমি কষিয়ে নিব। আর এখন পানিটা টেনে গেছে আর তেলটাও উপর দিয়ে ভেসে উঠছে। এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি 2 কাপ মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো আমি এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি। আপনারা যা কিছু রান্না করেন গরম পানি দিবেন। আর গরম পানি দিলে হয় কি, তাড়াতাড়ি হয় আর খেতেও ভালো লাগে। তো আমি 2 কাপ গরম পানি দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢেকে দিব, ঢাকনা দিয়ে মিডিয়াম জালে রেখে মাংসটা রান্না করে নিব। ঢাকনাটা তুলে নাড়াচাড়া দিয়ে নিব আর দেখে নিব
মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আর মশলা যে মাংসের যে পানিটা দিয়েছিলাম সিদ্ধর জন্য পানিটাও টেনে গেছে, আর তেলটা উপর থেকে ভেসে উঠছে। এখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন মাংসটা আমি তুলে নিব। মাংসগুলো তুলে নিব, সব মাংসগুলো তুলে নিয়েছি। আর যে মশলা আছে এই মশলার মধ্যে দিয়ে দিব চালগুলো, আর চিনি গুঁড়া চাল নিয়েছি আমি, পোলাও চাল। আর চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চালগুলো দিয়ে দিব মশলার মধ্যে। চালগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব মশলার সাথে চালটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি। চালটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি, আর এখানে দিব ফুটন্ত গরম পানি। আর চাল যতটুকু তার থেকে ডবল পানি দিব। তো আমি এখানে 2 মগ চাল নিয়েছি, দিব 4 মগ পানি। এভাবে পানিটা মেপে দিলে ঝরঝরে হবে, ঝরঝরে হওয়ার কোনো ভয় থাকবে না। দিব ফুটন্ত গরম পানি। তো আমি 2 মগ চালের জন্য 4 মগ পানি দিয়ে দিব। তো মেপে আমি এভাবে 4 মগ পানি দিয়ে দিয়েছি। 2 মগ চালের জন্য 4 মগ পানি দিলে ঠিক হবে। আর দিয়েছি ফুটন্ত গরম পানি। দিব কয়েকটা কাঁচামরিচ। আমি এখানে মাংস সিদ্ধ সময় লবণ দিয়েছি 2 চামচ, আর এখানে দিয়ে দিব 1 চামচ লবণ। আর লবণটা চেখে নিতে হবে যে লবণ ঠিক আছে কিনা। দিয়ে দিব গুঁড়ো দুধ 1/2 কাপ। সব কিছু দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। ভাতে বলক চলে আসছে, এখন আমি ঢেকে দিব। জালটা থাকবে মিডিয়াম জালে। এখন ঢাকনাটা তুলে নাড়াচাড়া দিয়ে উল্টিয়ে দিব। আর পানিটাও টেনে আসছে। আবারও ঢেকে দিব, পানিটা যতক্ষণ না একদম শুকিয়ে যায়। ঢাকনাটা তুলে দেখাবো, পানিটাও টেনে গেছে, আর ভাতটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে 80%। এখন মাংসটা ভাতের সাথে মিশিয়ে নিব। মাংসটা ভাতের সাথে ভালো করে মিশিয়ে নিব। মাংসটা ভাতের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ভাতের উপরে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব 15 মিনিটের জন্য। আর জালটা থাকবে একদম লো জালে। তারপরে দেখাবো তেহারিটা কেমন হয়েছে। তেহারি রান্না করার সময় শুকনো মরিচের গুঁড়া, জিরা বাটা, ধনিয়া গুঁড়া এগুলো দিলে তেহারি হবে না। আর এগুলো যদি তেহারির মধ্যে দেওয়া হয় তখন তেহারি হবে না, হয়ে যাবে বিরিয়ানি। তো তেহারি রান্না করার সময় এই সব মশলা দেওয়া যাবে না। এখন আমি তেহারিটা নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দিব দমে 20 মিনিটের জন্য। তারপরে দেখাবো তেহারিটা কেমন হয়েছে। আর জালটা থাকবে একদম লো জালে। মিনিট দমে রাখার পরে ঢাকনাটা তুলে দেখাবো তেহারিটা কেমন হয়েছে। তেহারিটা কতটা ঝরঝরে হয়েছে, আর তেহারিটা হয়ে গেছে একটা ভাতের গায়ের সাথে আর একটা লেগে যায়নি, কতটা ঝরঝরে হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার পুরনো ঢাকার সরিষার তেলে রান্না তেহারি। তো বাসায় আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও করে ফেলুন। আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।